ওয়াসাল্লাম। আমার নবী পাকের আগমনে শুভ আবির্ভাবে পারস্যের রাজা, সে পূর্বপুরুষ থেকে অগ্নি পূজারক ছিল। অগ্নি পূজা করতেন, আগুনের পূজা করতেন। যে আগুন কুণ্ড সাজিয়ে সবসময় অবিরত জ্বলতেই থাকতো, জ্বলতেই থাকতো। আমার রাসূল পাক আসবে এই শুভ লগনে, সেই আগুনের পূজা যারা করে, যেখানে দাবানলের মতো আগুন জ্বলছিল, আমার রাসূল পাকের আবির্ভাবে সেই আগুন হঠাৎ করে নিভে গেল। রাত এবং দিন দুজন তর্ক করছে, বিতর্ক করছে, আমার দয়ার নবী রাতে আসবে। দিন বলছে আমার দয়ার নবী দিনে আসবে। রাত বলছে না, আমার ভাগে আমার দয়ার নবী আসবে। আমার মালিক দুজনকে সন্তুষ্ট রেখে আমার রাসূল পাককে এমন একটা সময়ের মধ্যে এই পৃথিবীতে তার পবিত্র আবির্ভাব ঘটালে, না রাত না দিন, সুফে সাদিকের সময় আমার দয়াল নবী পবিত্র আবির্ভাব ঘটল। এক গাভী আরেক গাভীর সাথে আলোচনা করছে, জানো আজকে আমার দয়াল নবী দুনিয়াতে আসছেন, পবিত্র আবির্ভাব করছেন। এই কথা শুনে যেই বাড়ির মালিক গৃহস্থ, সে বলতেছে, আমারই ঘর থেকে, আমার পাশে গোয়াল ঘর থেকে এমন আওয়াজ হয়, মানুষের মতো আওয়াজ, এই আওয়াজ কেন? ঘর থেকে বের হয়ে মনে মনে ভাবছে, আমার গরু চুরি করার জন্য তো কেউ আবার চলে আসলো না, চুরি করার জন্য। ঘরের পাশে কানটা লাগিয়ে দেখে যে এক গরু আরেক গরুর সাথে আলাপ করছে, কথা বলছে। জানো আমাদের প্রিয় নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না, সেই দয়ার নবী, মায়ার নবী হযরত আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আজকে সুবে সাদিকে দুনিয়ায় আবির্ভাব। সে নবীর উম্মত হিসেবে আমাদের উচিত আমরা নিজের জীবন থেকে অধিক আমার রাসূলকে ভালোবাসা। কারণ সানোয়া নদীর মধ্যে কোনো জোয়ার ছিল না। আপনারা ইতিহাস পড়লে, ইসলামের ইতিহাস পড়লে দেখবেন আমার নবীর পবিত্র আবির্ভাবে সেই সানোয়া নদীর মধ্যে জোয়ার চলে এসেছিল, শুধু আমার নবীর জন্য, আমার নবীর ভালোবাসার জন্য। কাবা ঘরের মধ্যে, যেখানে আমরা এখন কাবা ঘরের মধ্যে হাজী সাহেবরা যে হজ করেন, তাওয়াফ করেন, অনেক কিছুই করেন, এক সময় এই কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল ভর্তি, 360টা মূর্তি ছিলেন কাবা ঘরের ভিতরে। আমার নবীর আগমনে এই 360টা মূর্তি অটোমেটিক ভাবে নিজে নিজে উপর হয়ে পড়ে গেছে। সেই প্রিয় নবী, আমাদের মায়ার নবী, কি বা জানি বাবা, কি বা বলবো। আল্লাহ পাক যেন নবীর উম্মত না করি। আমরা মুসলমান দাবি করি, ইসলাম ধর্মে আছি দাবি করি, কিন্তু প্রকৃত পক্ষে ইমানদার হওয়া বড় কঠিন ব্যাপার। নবীর প্রতি মহব্বত রেখে, নবীর প্রতি ভালোবাসা রেখে যেন আমরা বিদায় হতে পারি, সেই দোয়া দয়া আপনাদের কাছেও চাই, মালিকের কাছেও চাই। বিশ্ববাসী Saya
ছোট্ট করে একটি গান রাখলাম আমার নবীজির জীবনী থেকে, জীবনী মোবারক থেকে কিছু কথা আজকে জানতে চাইব। মেরাজ তত্ত্ব নিয়ে এবং মেরাজ নিয়ে অনেক মতামত আছে, মতভেদ আছে। এই বিষয়গুলি একটু খোলাসা হলে আমাদের সবার জন্য ভালো হয়। যেমন মেরাজ অর্থ বা মেরাজের যে বিষয়, সাক্ষাৎ মিলনের যে একটা বিষয়, একজন আরেকজনের সাথে দেখা হলে এটাও এক ধরনের মিলন। কারণ ওরস মাহফিল ভক্তের মিলন মেলা, এক ভাই আরেক ভাইকে দেখবে তবেই ভক্তের মিলন মেলা হবে। আমি আমার তরিকার ভাইকে দেখতে পারতেছি, আমার তরিকার বোন ভাই আমাকে দেখতে পারতেছে, এটা একটা সাক্ষাৎ, এটা একটা জামায়াত, এটা একটা মিলন মেলা। আমার একটু ছোট করে জানা দরকার, একটু বোঝা দরকার, আমি বুঝতে চাই, জানতে চাই। আমার আল্লাহ পাক আমার রাসূল পাকের সাথে মেরাজ করার জন্য জিবরাইল আমিনকে বললেন, আমার দোস্তের কাছে, আমার হাবিবের কাছে একটা পত্র পাঠিয়ে দেন, খবর পাঠিয়ে দেন, আমি আমার দোস্তের সাথে দেখা করতে চাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামার বাড়ি, মামার দেশ ছিল তায়েব নগর। তায়েব নগরের মানুষ আমার নবীকে এত আঘাত করেছে, এত কষ্ট দিয়েছে, পাথরের আঘাত করতে করতে জর্জরিত করে ফেলেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের সাথে আমার রাসূল পাকের পাও মুবারক অ্যাডজাস্ট হয়ে গেছে, মিলে গেছে। রুকু দিতে, নামাজ পড়তে, সিজদা দিতে আমার রাসূল পাকের খুবই কষ্ট হয়। জিবরাইল আমিন খবর পাঠাইলেন, মেরাজ করতে চায়। উম্মে হানির ঘরে, উম্মে হানির মাধ্যমে, উম্মে হানির ঘর থেকে যতদূর আমরা জানি আমার রাসূল পাক মেরাজ করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন। আমার একটু জানা দরকার, আমার রাসূল পাক অন্যান্য সাহাবা এবং খেলাফত প্রাপ্ত অনেকেই ছিলেন, প্রতিনিধিত্ব করেছেন অনেকেই। মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিককে এতটা সম্মান করতেন আমার রাসূল পাক, যিনি আমার রাসূল পাক বলেছিলেন, আবু বকর সিদ্দিক, আবু বকর আমি হিজরত করতে যাব, কারণ আমার উপরে যেভাবে হামলা হচ্ছে বা আমাদের পিছনে যে শত্রুরা আছে, আমাদের যে কোনো সময় হিজরত করতে হতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজার পাশে দাঁড়িয়েছিলেন। যেদিন আমার রাসূল পাক হিজরত করতে যাবেন, তখন ঘরের দরজায় টোকা দিতে দেরি হয়েছে, দরজা খুলতে দেরি হয়নি। আমার রাসূল পাক জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তুমি কি ঘুমাওনি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন বলেছিলেন আপনি হিজরত করতে যাবেন, সেদিন থেকে আমি আর রাতের বেলা ঘুমাই নাই। যদি আপনি আমাকে ডাকেন, আমি যদি তার জবাব না দিতে পারি, সময় মতো না যাইতে পারি, শত্রুরা যদি আপনাকে আঘাত করে, এর জন্য দরজার পাশে কানটা লাগিয়ে থাকতাম যে আপনি কখন আমাকে ডাক দিবেন। এবং মেরাজ থেকে আসার পর সর্বপ্রথম যখন আমার রাসূল পাক এই মেরাজের কথা জানাইলেন, একজনকে জানিয়েছিলেন, সে বিশ্বাস করেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জানাইলেন, তখন বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করি আপনি চোখের পলকে এক রাত্রে 27 বছর পার করে দিয়েছেন। আমার রাসূল পাক বলেছিলেন, আবু বকর আজকে থেকে তুমি সিদ্দিক, কারণ তুমি বিশ্বাসী, আমি বলা মাত্রই তুমি বিশ্বাস করেছো। তিনি সিদ্দিক উপাধি পেয়েছিলেন। এত ভালোবাসতেন আবু বকর সিদ্দিককে, ওনার ঘর থেকে রাসূল পাক মেরাজ করতে গেলেন না।
যুন-নুরাইন যাকে বলা হয়, দুই কন্যা আমার রাসূল পাকের একজন সাহাবা বিবাহ করেছেন। যুন-নুরাইন দুইটা নূরের অধিকারী, তার ঘর থেকে মেয়ের জামাতা তার ঘর থেকেও গেলেন না। আবু বকর সিদ্দিক তো অনেক সম্মানের, সকল সাহাবাই যথেষ্ট সম্মানের, কারো সম্মানের কোনো ত্রুটি নাই, এতটা ভালোবাসতেন। কারণ আবু বকর সিদ্দিক ইসলামের জন্য সব কিছু দান করে দিয়েছিলেন, তার যাচ্ছিল। মাওলা আলী যাকে আমার নবী এত ভালোবাসতেন, বলেছেন আমি যদি এলেমের শহর হই, আলী হইলেন সেই এলেমের শহরের দরজা। মাওলা আলীর ঘর থেকেও গেলেন না মেরাজ করতে, গেলেন কার ঘর থেকে? উম্মে হানির ঘর থেকে। আমার একটু জানা দরকার বাবা, এত কিছু থাকা সত্ত্বেও উম্মে হানির ঘর থেকে গেলেন কেন? এখানে কি হাকিকত লুকিয়ে আছে? কি এমন ঘটনা ঘটেছিল, কি এমন কথা দেওয়া ছিল যার জন্য উম্মে হানির ঘর থেকে যেতে হইল? মেরাজের ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করেছে বিদায় সিদ্দিক হয়েছে। আবু বকরের আগে আরেকজন শুনেছিল, সে বিশ্বাস করে নাই, সে কি হয়েছে? বিশ্বাস করে বিশ্বাসী হওয়া যায়, যে বিশ্বাস করে না সে অবিশ্বাসী হয়, তাই না বাবা? আপনারা আমার কথা বুঝতেছেন তো বাজার? আচ্ছা, তাহলে যে বিশ্বাস করলো না সে তো অবশ্যই একজন মানুষ। তাহলে সে আসলে কে, সে কি হয়েছিল, তার কি ঘটনাটা ঘটেছিল আপনি আমাদেরকে একটু বলবেন। আশা রাখছি সুন্দরভাবে তার মীমাংসা আমরা পাবো। এরপর আস্তে আস্তে আরো সামনের দিকে যাব, দেখা যাক কি হয়। আমি আরেকটা নাতে রাসূল রেখে বসি। ধন্যবাদ সবাইকে। Oh,
গান শুনে সন্তুষ্ট হয়ে আমাদের ডিএসআরের সাকরা আলেম আমাদের আশাদ মামা 100 টাকা বকশিশ করলেন। আমার এই ক্ষুদ্র কণ্ঠে গান শুনে যে মামাজি 100 টাকা দিয়েছেন ওনার খুব সালাম রাখছি। একজন আমার এই ক্ষুদ্র কণ্ঠের গান শুনে আরো 100 টাকা দিয়েছেন এবং চিৎকার শরীফের আমার এক বাবাজি উনি আমাকে আরো 100 টাকা দিয়েছিলেন আগের মঞ্চে। তো ওনাদের প্রতি সালাম রাখছি, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
একটু বাড়ায় রেখে আজকের এই পবিত্র রজনীতে পবিত্র একটি পালা আমাদেরকে দিয়েছেন। সেই পালা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির জীবন কথা নিয়ে আলোচনা করবে বাংলার প্রখ্যাত গায়িকা, দেশে বিদেশে যার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে, খাদিজা ভান্ডারী। এবং আমি অধমকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির আরেকটি পাঠ, একটি অংশ, নবীজির মেরাজ, সেই সম্বন্ধে আলোচনা করতে হবে। দীক্ষা শিক্ষা বিদ্যা বুদ্ধি জ্ঞান সুর তাল লয় কোনো কিছু জানি, গুরু কৃপা করেছে, তাই আপনাদের সাথে এভাবে এসে দেখা হয়। ভুল ত্রুটিগুলি নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমবারে দাঁড়িয়ে প্রশ্ন করলেন আমার কাছে, চমৎকার গান করলেন। শ্রদ্ধেয় কাকা আমিরুদ্দিন কাকার একটি গান করলেন,
দয়াল নবী আইলো অবশেষে আরব দেশে, দয়াল নবী আইলো অবশেষে। চমৎকার। দয়াল নবী অন্য দেশে না এসে আরব দেশে আসলো কেন? জবাব দিব পরে। আজকে যখন একটা ভাবের গায়ক পেয়েছি, কত দেশে তো ছিল, বাংলাদেশেও তো আসতে পারতো, ভারতবর্ষে আসতে পারতো, ইউরোপে আসতে পারতো, আমেরিকায় আসতে পারতো। টানা করে তিনি আসলেন আরব দেশে, জাজিরাতুল আরব। এই আরব দেশে দয়াল নবী আসার কারণটা কি? জবাবের আগে একটু প্রশ্ন করে নিলাম। অনেক যে জায়গায় যাই খালি গিয়া শুনি খাদিজা ভান্ডারি, খাদিজা ভান্ডারি। পাগল করলো দেখতে, ওরা কি দিয়া পাগল করলো? আমরা এলাকায় কেরানীগঞ্জ গেল শুনি খালি খাদিজা ভান্ডারি। অনেকে লাইভে কোনো দেখতেছে, অনেকে লাইভ গান আমি আজকে একটু কম করবো, খাদিজা ভান্ডারি একটু বেশি করবো। কারণ আমার গান তো আপনারা সবসময় শুনছেন, অনেক বছর যাবো শুনেন। ওনারা একটু বেশি বেশি গাওয়ানোর চেষ্টা করবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল হাদিস মতে সোমবার দিন সুবেশ সাদেকের সময়, সুবেশ সাদেক মানে 9 দিন 9 রাত্রে, ওই সময় তিনি আসলেন। খাদিজা ভান্ডারি দিনও আসলেন না, রাত্রও আসলেন না। রাত আর দিনের মাঝখানে আসলেন কেন? দিনে তাইতে পারত না, রাত্রে আসতে পারত, মাঝামাঝি সময় আসার কারণটা 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, ওখানে হাদিসটা পড়লে পেয়ে যাবে যারা একটু এই নিয়ে ঘাটাঘাটি করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রবিউল আউয়াল মাসে 12 তারিখে আসছে, প্রকাশ পেয়েছে সত্য, কিন্তু হাদিসের ভাষায় আবার লেখা আছে যে তিনি 9 তারিখে ব্রহ্মাণ্ডে প্রকাশ পেয়েছিলেন মক্কা নগরে। 9 তারিখে যদি তিনি এসে থাকে, তাহলে 12 তারিখে তার প্রকাশ। আমার জানার বিষয় এই 3 দিন তিনি কোথায় ছিলেন। শুধু 3 দিন কোথায় ছিল এই কথা বললেই হবে না। তিনি যে আসলেন 3 দিন তো একটা লোক না খেয়ে থাকতে পারে না। না খাইলে তো কমসে কম আপনার পানি খাইতে হবে, বাচ্চার জন্য আপনার একটা কিছু খাইতে হবে। আমরা কমিটির বাড়ি আসছি, অনেক ভালো খাবার পরিবেশন করেছে। ওই আসার পথে ওই গ্রামটার নাম কি? হ্যাঁ, জামশা। এই যে গ্রামের মোড়ের বাড়িটা খুব ভালো খাবার দিয়েছে, ধন্যবাদ জানাই। তো আমার বাগে আবার শাক একটু কম পড়ছে, কমিটি গেছি পরে কয় শাক আপনার জন্য এই অল্প একটু থুয়ে গেছে, কারণ আমি একটু শাক ভাত ডাল ভাত পছন্দ করি। তা আমি কইতে আমার লেগে এইটুকু রাখলেন, একটু বেশি রাখা পারলেন না। কয় খাদিজা ভান্ডারি আগে সব খায় থুয়ে গেছে। আচ্ছা, এইটুকু শাক আমার লেগে রাখি, আর একটু শাক রাখলে পোলা বানাই খাইবার চাইছিল। সত্যি মিথ্যা কথা বলতেছি না কিন্তু। হ্যাঁ, মানে আবার এই পোলা বানের শাক ওই পোলা বানে খাওয়া লাগছে, সব খেয়ে শেষ করে আমগো লেগে ওই একটুখানি কয়, তাও এইটা খাদিজা ভান্ডারি আপনার লেগে থুয়ে গেছে। এরা বলে খেয়া লেগে চাইছিল সব। ধন্যবাদ যে আপনি আমার জন্য অল্প একটু থুইছিল। বল মাছ আরো ভালো ভালো খাবার দিয়েছে, ধন্যবাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যে 2.5 দিন মতান্তরে 3 দিন
তিনি পর্দার আড়ালে রইলেন। রইলেন কোথায়? তিনি আহার করেছিলেন। আগে কথা বলি বলে রাখলাম, তারপরে বোঝা যাইব কি হয় না। প্রশ্ন করেছে আমার কাছে, জবাব দিব অল্প করে, সেজন্য একটু বেশি বেশি গাইতে পারে, এর জন্য সুযোগ করে দিব। ছোট্ট করে একটি পাগলের লেখা গান রাখি, তারপর দেখি কি আলোচনা করা যায়। ষষ্ঠমে আদম শফি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহ পেশানিতে, অষ্টমে মা মিনার গর্ভে, নবমে আসলেন ধরাধামে, দশমে 50 বছর 2 মাস 27 দিনে আজকের এই পুত্র পবিত্র রাত্রে তিনি মেরাজে গমন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলকে মেরাজের সংবাদ দিলেন কে? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল এসে বললেন, রাসূল এই মুহূর্তে আপনাকে মেরাজে যাইতে হবে। নবী বলে, তাই নাকি? কষ্টে ছিলেন, খুশি হয়ে গেলেন। হাইরে মেরাজের খবর পাইয়া উঠল নবী, মুস্কি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া। হাইরে মেরাজের খবর পাইয়া উঠল নবী, মুস্কি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া। হাইরে মেরাজের খবর এই অঞ্চলে গান একটু চতুর্দিকে মঞ্চ করতে একটু ঘুরে ঘুরে গাই। আপনি বাবুটা বুঝে যাবেন বছর খানির মধ্যে। তায়েববাসীরা রাস্তার দুপাশে দাঁড়িয়েছিল, পাথর হাত করে। দয়াল নবী প্রবেশ করার তায়েবের মুখে প্রবেশ করেছে, এই মতো অবস্থায় বৃষ্টির মতো পাথর মারতে আরম্ভ করলো। পাথর মারতে আরম্ভ করলেন রাসূলের গায়ে। তার সমস্ত শরীর ক্ষত বিক্ষত করে দিলেন। মাথার রক্ত দিয়ে তার পায়ের মধ্যে পড়েছে। পবিত্র কদমের সাথে তার পবিত্র জুতা মোবারক বেঁধে গেছে, চটা বেঁধে গেছে। রাসূল নামাজ আদায় করবে, আমার আল্লাহ বলে, হে হাবিব আমি নামাজ পড়েন বল। রাসূল বলে, আমি তো জুতা খুলতে পারতেছি না, পবিত্র জুতা মোবারক খুলতে পারছি না। আমার আল্লাহ বলে, হাবিব আপনি জুতা পরেই নামাজ পড়েন, আমি আল্লাহ আপনার নামাজ কবুল করে নিব। সুবহানাল্লাহ। আপনি জুতা পরেই নামাজ পড়েন, আমি কবুল করে নিব। মুসা আলাইহিস সালাম কহুতুর পাহাড়ে গিয়েছিল জুতা পরে। আল্লাহ ধমক দিয়ে বললেন, হে মুসা জুতা রেখে আসো। জুতা নিয়ে আমার কাছে আসতেছে কেন? মুসা আলাইহিস সালামকে জুতা রেখে নিতে বললেন। আর আমার নবীকে বললেন, হাবিব আপনি জুতা পরেই নামাজ পড়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার রাসূল নামাজ আদায় করে অবশেষে তিনি চলে আসলেন কোথায়? মক্কা নগর। মক্কার যে বাউন্ডারি, যেখানে হাজিরা তাওয়াফ করে, যে জায়গাটা 7 বার চক্কর খায় ঘুরে, এই জায়গাটার নাম হলো হারাম শরীফ, নিষিদ্ধ এলাকা। হারাম মানে নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? এখানে কোনো মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, ঝগড়া করা যাবে না, এখানে কোনো কিছু বিবাদ করা যাবে না। এই জায়গার মধ্যে সমস্ত রকমের ঝগড়া ফেসাদ ইত্যাদি ইত্যাদি নিষিদ্ধ। ঠিক এই জায়গাটার কাছেই যে ঘরটি, সেই ঘরটি হলো নবীর আপন চাচাতো বোন, নাম তার উম্মে হানি। এই ঘরটা ওইখানে। রাসূল জানে যে আমি যদি ওখানে গিয়ে প্রবেশ করি তাহলে হয়তো আমাকে কেউ আঘাত আর করবে না, আমারও শরীর থেকে রক্ত ঝরছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভারাক্রান্ত মনে শরীরের ব্যথা নিয়ে তিনি ওইখানে গিয়ে ওই উম্মে হানি, মা উম্মে হানির ঘরে গিয়ে তিনি প্রবেশ করলেন। উম্মে হানি আমার নবীকে দেখে
দুই নয়ন বাড়ি ছেড়ে সে কাঁদতেছে, কে এমন করে বেড়েছে। একজন গুরু ভক্তের বাড়িতে যখন যায় তাকে কিভাবে আদর করতে হয় সেটা উম্মে হানি করেছিল। তাকে আদর করতে লাগলেন, ঘরে রেখে তার চিকিৎসা করতে লাগলেন, সুস্থা করতে লাগলেন। দয়াল নবী এর জন্য ওই জায়গাটার মধ্যে গিয়েছিলেন। উম্মে হানির সাথে নবীর কয়েকটি সম্পর্ক, চাচাতো বোন, ভক্ত, জিয়ারি, আলী করিমুল্লাহ ওয়াজহু এবং নবী আপন চাচাতো জ্যাঠাতো ভাই। নবী আর মাওলা আলী চাচাতো জ্যাঠাতো ভাই। আবু তালিবের ছেলে হচ্ছে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, আর আব্দুল্লাহর ছেলে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিব এবং নবী বাবা আব্দুল্লাহ দুইজন আপন ভাই। বলেন নবী মা ফাতেমা খাতুনে জান্নাত জননী মা ফাতেমাকে বিয়ে দিয়েছে কার কাছে? হযরত আলীর কাছে। উম্মে হানি কি হয় সম্পর্কে? জিয়ারি হয় না? সম্পর্কটা কি হলো? জিয়ারি। আবার আশেক আর মাসুক। চাচাতো বোন জিয়ারি, ভক্ত, আশেক, মাসুক। নবীজি দেখে নবী আছে তোমরা দিয়া দয়াল নবীজি, দেখে নবী আছে তোমরা দিয়া দয়াল নবীজি, মনে মনে চিন্তা করে জাকাইতারে কাছে নাই, মনে মনে চিন্তা করে জাকাইতারে কেমন করে খুশিতে বলল নবীর ভাইয়ের কাছে যাইয়া রে মিরাজের খবর পাইয়া চমকিয়াই ছিল নবী মুস্কি হাসি নিয়া রে মিরাজের খবর পাইয়া। ভাই রে মিরাজের খবর পাইয়া চমকিয়াই ছিল নবী মুস্কি হাসি নিয়া রে মিরাজের খবর পাইয়া। মিরাজের খবর পাইয়া চমকিয়াই ছিল নবী মুস্কি হাসি নিয়া রে মিরাজের খবর পাইয়া। ও নবীজি ঘুম ভাঙ্গাইল নরম জিব্বা দিয়া দয়াল নবী গো, দিয়া নবী আলামুরি চাইল খান পিছনে ফিরি, নবী দিয়ে আলামুরি চাইল খান পিছনে ফিরি। দেখে জিব্রাইল খাড়া হইল, আল্লাহ গোপন বার্তা লইয়া রে মিরাজের খবর পাইয়া
গেল জন্ম যারা সাথে কইয়া তোমার জন্ম গেল যারা সাথে কইয়া মেরাজের খবর পাইয়া সত্য ছিল নবীর নবীজি আল্লাহ বাড়ি দাবায় আমারও ডাকিয়া দয়া নবী গো বাড়ি দাবায় আমারও ডাকিয়া আমারে ডাক দিয়েছে আলেম ভাই এখন আমি আমারে ডাক দিয়েছে আমায় ডাক দিয়েছে আলেম ভাই এখন আমি যেতে চাই ফেলিব লাই আল্লাহ প্রেমের লাই ফেলিব দুজনে মিলিয়া মেরাজের খবর পাইয়া নবীজি ছন্দে ছন্দে উঠিল নাচিয়া রাজাকে কয় তোমের উপর হলো সোনা বন্ধুর খবর 27 বছর পলকে কাটিয়া গেল এই রাতে 27 বছর পলকে কাটিয়া গেল এই রাতের খবর ডালে ডালে দুলছে তারা বাগানে বাগানে ফুলগুলি বসেছে নোটা পাগলের বাগানে বাগানে ফুলগুলি বসেছে ক্ষমা করে আছেন যারা হিন্দু মুসলমান এইভাবে বসে শুনছেন গীতার বাউল গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া নবী তত্ত্ব মেরাজ তত্ত্ব চলবে আজকে পাল্লা সকলেই বসে বসে করেন আল্লাহ আল্লাহ প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা বলতো না আমি অল্প কথায় কথাগুলি করতো না আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ উম্মে হানির ঘরে কেন নবী নূরিতন উম্মে হানির ঘর হইতে গেলে মেরাজ হয়ে গেল মক্কার নাম হারাম শরীফ এটা জেনে রাখা ভালো উম্মে হানির ঘরটা ছিল হারাম শরীফ ঠাই উম্মে হানির ঘর ছিল হারাম শরীফের ঠাই এর জন্য ওই ঘরে গেল আপনাকে জানাই ভক্তের মনোবাঞ্ছা পূরণ করতে আমার নবী পয়গম্বরে ওই ঘর হইতে গেলেন আমার আল্লাহর দরবারে আর এই তো একটা কথা ছিল জবাব দিলেন দিয়া আরেক কথা জিজ্ঞেস করে আসরে দাঁড়াইয়া আরেক কথা জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ নবীজির প্রধান সাহাব ছিল কিন্তু ছিল রে চারজন সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর কাজী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী কুরমুল্লাহ ওয়াজহ এই চারজন সাহাবা প্রধান বটে তাহলে তাদের কাছ থেকে গেল না কেন মেরাজে বলবেন আমার নিকটে
প্রত্যেকটা জিনিসের একটা সিরিয়াল আছে। আল্লাহর দরবারে যেহেতু যাবে, তাহলে যেখানে আল্লাহর ঘর সেখান থেকেই যাবে। আমারে একটা শব্দ করে এতক্ষণ ভালো ছিল বাবা, গেমটা বন্ধ করেন, শব্দটা বন্ধ করেন, ভালো জিনিসটা নষ্ট করেন না। এটা তো কোনো সমস্যা নাই। কোনটা বন্ধ করবেন? আমাদের কোনো প্রসেসর নাই, সব ন্যাচারাল যাওয়া যেতেছে। হ্যাঁ, কমে গেল। প্রত্যেক সাহাবাই আমার নবীকে, তার সাহাবারা নিজেদের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। উম্মে হানিও তাদের মধ্যে একজন। আর হারাম শরীফে বলা হলো কথা, ওখানে নিষিদ্ধ এলাকা কেউ যেতে পারবে না, কোনো যুদ্ধ বিগ্রহ সেখানে নেই। আচ্ছা, আমাদের একটু পরে আবার আমি গানটা দেখতেছি। মনে রাখি যে থেকে শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শাহ আনুতা পাগলার 130তম পবিত্র বরস মোবারকে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শিমুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমার চৌদ্দীয় বড় ভাই হালিম ভাই, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। আমি আপনাদের কাছে সবার কাছে 10 মিনিটের সময় নষ্ট করতেছি, এর জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে প্রত্যেকটা অনুষ্ঠানের অলঙ্কিত কিছু অলংকার থাকে, তার মধ্যে অতিথি থাকে। আজকে আমাদের অনুষ্ঠানে